আচ্ছা, আজকে আমরা যে টপিকটা পড়বো এটার নাম হচ্ছে কনভলিউশন। আজকে টপিকটার নাম হচ্ছে কনভলিউশন, ঠিক আছে? অ্যাকচুয়ালি কনভলিউশনটা কি? আচ্ছা, এই কনভলিউশনটা অ্যাকচুয়ালি আপনাদের সিগন্যাল সিস্টেমেও ছিল, বাট যেহেতু আমরা এখানে করব এই কারণে আমি ওখানে আপনাদের উপর জোর দেই নাই বা টাইমও পাই নাই। সো আমরা এখন জিনিসটা শিখে যাব। আমাদের মনে করেন একটা সিস্টেম আছে, সো আমরা যেহেতু কনভলিউশন করব ডিসক্রিট টাইমের জন্য, সো আমরা বলতে পারি ডিটি কনভলিউশন, ডিসক্রিট টাইম কনভলিউশন। তো আমাকে একটা সিস্টেম আছে, সিস্টেমটা হচ্ছে ডিটি সিস্টেম। ডিটি মিন্স ডিসক্রিট টাইম সিস্টেম। তো আমরা সিস্টেমে যদি কোনো একটা ইনপুট দিই, সাপোজ আমরা ইনপুট দিলাম n, আউটপুট। এখন একটা জিনিস বোঝেন সবাই, মনে করেন আপনি এখানে যে ইনপুটটা দিবেন, আচ্ছা আপনি নর্মালি চিন্তা করেন আপনার নিজের কিভাবে বলা যায়, আচ্ছা এই যে আপনি কোন একটা সিস্টেমে একটা ইনপুট দিচ্ছেন, আউটপুট পাচ্ছেন, এটাকে আপনি মুখে বলতে পারেন যে আমার একটা সিস্টেম আছে, আমি সিস্টেমটাকে ইনপুট, সিস্টেমে একটা ইনপুট সিগন্যাল দিব, আমি এটা আউটপুট পাবো। আচ্ছা, নট এইস ওপেন, ইট শুড বি ওয়াই ওপেন। এটা আপনি মুখে বলতে পারেন, কিন্তু আপনাকে যদি আমি এটাই বলি যে আপনি খাতায় লেখেন, আপনি কিভাবে লিখবেন? খাতায় লিখতে গেলে আপনাকে একটু ম্যাথমেটিক্যালি এক্সপ্লেন করতে হবে। ম্যাথমেটিক্স এর মাধ্যমে আপনি বুঝাবেন যে হ্যাঁ এই ঘটনাটা এখানে ঘটতেছে। তো এই যে কোন একটা সিস্টেম, তার মধ্যে কোন একটা ইনপুট দিলে আউটপুট কি হবে, এই জিনিসটার যে ম্যাথমেটিক্যাল মডেল তাকেই কনভলিউশন বলা হয়। আচ্ছা, এই জন্য হচ্ছে আমার কি লাগবে? এলটিআই সিস্টেম লাগবে। এলটিআই সিস্টেম, এলটিআই মানে কি? লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট। লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট। সো আমরা লিনিয়ার সিস্টেম কাকে বলে এটাও জানি, টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম কাকে বলে এটাও জানি। সো যখন কোন সিস্টেমের মধ্যে লিনিয়ারিটি এবং টাইম ইনভ্যারিয়েন্টি দুইটারই প্রপার্টিজ থাকে, ওইটাকে বলা হয় লিনিয়ার টাইম ইনভ্যারিয়েন্ট সিস্টেম। সো এলটিআই সিস্টেম গুলার মধ্যে কোনো ইনপুট দিলে আউটপুট কেমন হবে এটা ম্যাথমেটিক্যালি বের করা যায়। দুই ভাবে বের করা যায়, একটা হচ্ছে প্র্যাকটিক্যাল, একটা থিওরিটিক্যাল। থিওরিটিক্যালটাকে আমরা ম্যাথমেটিক্যাল বলি। প্র্যাকটিক্যালটা কি? আপনি সাপোজ মোবাইলে কথা বলতেছেন, মোবাইলটা কি করলো? আপনার মানে মুখের ভাষাকে সে ইনপুট হিসেবে নিচ্ছে এবং এখান থেকে কিছু ইলেকট্রিক্যাল সিগন্যাল বের হয়ে যাচ্ছে আউটপুট হিসেবে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল বিষয়। আর আপনি থিওরিটিক্যালি এখন লিখবেন যে আপনার মুখের ভাষা মোবাইলে ঢুকলো, মোবাইলে ঢুকে কিভাবে কোথায় কোথায় কি চেঞ্জ করলো, করে কিভাবে ইলেকট্রিক্যালে কনভার্ট হইলো, এটা হচ্ছে আপনাকে থিওরি ভাবে লিখতে হবে। সো এটা আমরা ম্যাথমেটিক্যাল মডেল আকারে দেখাইতে পারি। এই কারণে আমরা বলবো যে কোন একটা এলটিআই সিস্টেমে আমরা যদি কোনো একটা ইনপুট দেই, তবে ওই সিস্টেমের সাথে ইনপুট কাজ করার ফলে যে আউটপুটটা তৈরি হবে, এই আউটপুটটা কিভাবে তৈরি হবে বা আউটপুটটা কি হবে এটাকে আমরা ম্যাথমেটিক্যালি বের করতে পারি। একেই বলা হয় কনভলিউশন। সো কনভলিউশন একটা ম্যাথমেটিক্যাল টার্ম, নট টার্ম, ম্যাথমেটিক্যাল কি বলা যায়, টুল। কনভলিউশনটা হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল। সো কনভলিউশন হচ্ছে একটা ম্যাথমেটিক্যাল টুল, যে টুলের মাধ্যমে আমরা বের করতে পারি যে আমরা যদি কোনো একটা এলটিআই সিস্টেমে কোনো কিছু ইনপুট দেই, আমার আউটপুটটা কি হবে। আচ্ছা, তো এখানে একটা জিনিস শিখবেন, সেটা হচ্ছে ইম্পালস রেসপন্স। ইম্পালস রেসপন্স কোন সিস্টেমে যদি আপনি ইম্পালস সিগন্যালকে ইনপুট হিসেবে দেন, তবে আউটপুট যা পাবেন সেই আউটপুটটাকে বলা হয় ইম্পালস রেসপন্স। একটা সিগন্যালে আপনি যদি ইম্পালস সিগন্যালটাকে, কোন একটা সিস্টেমে যদি আপনি ইম্পালস সিগন্যালকে ইনপুট দিবেন, সেটাকে বলা হয় ইম্পালস।
তার কথা বোঝা যায় না, কাটে কাটে আসতেছে। হুম। এখন কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, ওই মোবাইলে নেটওয়ার্কিং প্রবলেম হচ্ছে। সো আমি এখানে আপনাদের দেখাই।